ভিক্টোরিয়া হাউসের সামনে আইএসএফ এর শর্ত সাপেক্ষে অনুমতি দিল হাইকোর্ট। অন্য দল সভা করতে পারলে আইএসএফ কেন নয়? সমর্থক কমিয়ে পুলিশ বাড়িয়ে ওখানেই সভা হোক, প্রাথমিক পর্যবেক্ষণে জানালেন বিচারপতি। গত বছর রানী রাসমণি রেডওয়ের সভায় গন্ডগোল এবং পুলিশকে মারধরের অভিযোগ ওঠে। গত বছর কি ঘটেছিল এবং কেন ঘটেছিল কালকের মধ্যে আইএসএফ এর কাছে ব্যাখ্যা তলব আদালতের। তৃণমূল বা অন্য দল সভা করলে কিন্তু তাদের বিরুদ্ধে গন্ডগোলের অভিযোগ ওঠে না। আইএসএফ এর আইনজীবীকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেন বিচারপতি। কেউ উস্কানি দিতে পারে, কিন্তু নিজের সমর্থকদের আটকানো কার কাজ? ওই জায়গায় সভা করতে বারণ করছে না আদালত, কিন্তু স্বতঃপ্রণোদিতভাবে বিধিনিষেধ আরোপ করুক আইএসএফ। সমর্থক নিয়ে আসার ক্ষেত্রে নিজেরাই বিধিনিষেধ আরোপ করুক দল, পরামর্শ আদালতের। মূলত হাইকোর্টে চহর খেল তৃণমূল কংগ্রেস সরকার, মমতা ব্যানার্জি সরকার। কারণ নওশাদ সিদ্দিকীকে সভা করতে দেওয়া যাবে না, তার দলের প্রতিষ্ঠান দিবস সেটা করতে দেওয়া যাবে না ভিক্টোরিয়ার সামনে। নওশাদ সিদ্দিকী এটা নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন এবং হাইকোর্ট থেকে একেবারে রায় দিয়েছে নিয়মবিধি মেনে অন্য দল যদি সেখানে সভা করতে পারে, আইএসএফ কেন সভা করতে পারবে না? তৃণমূল কংগ্রেস 21শে জুলাই যদি সেখানে করতে পারে ভিক্টোরিয়া হাউসের সামনে, সেখানে আইএসএফ কেন করতে পারবে না? সরাসরি তৃণমূল কংগ্রেস ধাক্কা খেলে কলকাতা হাইকোর্টে। সেখান থেকে বিচারপতি সেখান থেকে বার্তা দিলেন যে নিয়ম মেনে সেখানে আইএসএফ সভা করতে পারবে। কয়েকগুলি শর্ত দেওয়া আছে, সেখানে বলা হয়েছে জনসংখ্যা কম নিয়ে, অর্থাৎ কম জনসংখ্যা নিয়ে এবং পুলিশের নিরাপত্তা নিয়ে সেখানে সভা করতে হবে। কারণ গত 21শে জানুয়ারিতে আমরা দেখেছিলাম সেখানে আইএসএফ পুলিশের মধ্যে একটা ধস্তাধস্তি হয়েছিল। সেখানে অভিযোগ করেছে আইএসএফ কর্মী নাকি পুলিশকে মেরেছে, এমনটা অভিযোগ পুলিশ তারা করেছে। কিন্তু আসলে সেটা সত্য কিনা সেটা যাচাই করবে কলকাতা হাইকোর্ট। চলছে কেস, এখনো পর্যন্ত অনেকে জামিন হতে পারেনি। সেটাকে লক্ষ্য রেখে কলকাতা হাইকোর্ট সেখানে বার্তা দিয়েছে সভা করতে পারবে আইএসএফ, তো কিছু নিয়ম মেনে সভা করবে সেখানে। যেমন কিছু লোক সংখ্যা কম নিয়ে সেখানে সভা করতে হবে এবং পুলিশি নিরাপত্তা নিয়ে সেখানে সভা করতে দেওয়া যাবে। রীতিমতো বলা যেতে পারে তৃণমূল কংগ্রেস একটা ধাক্কা খেলে কিন্তু অ্যাকচুয়ালি কলকাতা হাইকোর্টের কাছ থেকে, কারণ পুলিশ সেখানে অনুমতি দেয়নি, এমনটা অভিযোগ আসছিল। সেখানে পুলিশি বাধা দেওয়া হয়েছে, কারণ আইএসএফেরা নাকি তারা নাকি গত বছরে রানী রাসমণি রোডে সেখানে সভা করেছিল, সেখানে নাকি একটা ধস্তাধস্তি করেছিল পুলিশের সঙ্গে। এই জন্য নাকি শাসক দলের পুলিশ বাহিনী তারা এখানে পাস দিচ্ছে না। রীতিমতো নওশাদ সিদ্দিকী কোর্টের দ্বারস্থ হয়েছিল, সেখানে কিন্তু একেবারে পাস দিতে কিন্তু দর্শক বাধ্য হয়েছে। কারণ শাসক দল অনেকে চেষ্টা করেছে পুলিশ দিয়ে যে আইএসএফ এর সভাটাকে বন্ধ করতেই হবে। আইএসএফ না জানে কোনো মতে তাদের দলের প্রতিষ্ঠান দিবস পালন না দর্শক করতে পারে, কোনো অজুহাত দিয়ে কিছু দিয়ে সেটা আটকাতেই হবে। কারণ আইএসএফ এর যে জনজুয়ার সেখানে তৈরি হয়েছে বা আগামীতে তৈরি হয়েছে বা হবে, সেটা শাসক দল কিন্তু পরিষ্কার বুঝতে পেরেছে। সামনে যে লোকসভা নির্বাচন রয়েছেন সেটাকে লক্ষ্য রেখে আইএসএফ বিভিন্ন জায়গায় গিয়ে নওশাদ সিদ্দিকী বার্তা মানুষের কাছে পৌঁছাচ্ছে। বা গত বছর আমরা দেখেছিলাম সেখানে মহিলাদের মানে যাওয়ার কোনো কথা ছিল না, তারপরও কিছু মহিলা গিয়েছিল। মহিলাদের নিষিদ্ধ বারণ করা ছিল যে 21শে জানুয়ারি মহিলারা সেখানে যাবে না, কিন্তু একেবারে নওশাদ সিদ্দিকী বিভিন্ন সভা থেকে তিনি সাফ বার্তা দিয়েছেন যে সেখানে এবছর মহিলারাও যাবে বা মহিলা নিয়ে যেতে হবে। একেবারে পাড়ায় পাড়ায় রীতিমধ্যে পোস্টার ব্যানার সেখানে স্বাভাবিক কাজ চলছে বা দেয়ালে মারার কাজ চলছে, কোথাও রং দিয়ে দেওয়াল লেখার কাজ চলছে, কলকাতা চলো 21শে জানুয়ারি। তো সেটাকে বন্ধ করার বানচাল তো দর্শক করেছিল, সেটা আর বলতে বাকি রাখে না। কারণ যেভাবে পুলিশ দিয়ে 21শে জানুয়ারি হেনস্থা করা হয়েছিল, তারপরে এবছর না করতে পারে তার জন্য দর্শক পুলিশ পাস দিচ্ছিল না। পুলিশ বলছিল যে অন্য জায়গায় গিয়ে তোমরা সভা করো, তোমরা দলের প্রতিষ্ঠান করো, কিন্তু কলকাতা ভিক্টোরিয়ার সামনে এখানে করা যাবে না, রেড জোন, এখানে মানুষ প্রচুর হয়, সেখানে করা যাবে না। নওশাদ সিদ্দিকী কোর্টের দ্বারস্থ হয়েছে, একেবারে রীতিমতো চহর রাজ্য সরকার সেখানে খেলো। একেবারে পুলিশ সেখানে রাজ্য কোর্ট থেকে বলা হয়েছে যে রাজ্যের দায়িত্ব হবে সেখানে পুলিশ দিয়ে নিরাপত্তা দেওয়া, বেশি পুলিশ দিয়ে নিরাপত্তা দেওয়া এবং জনগণ যেখানে বেশি না হয় সেদিকে আইএসএফ বিধায়ককে লক্ষ্য রাখতে বলা হয়েছে। বা তার দলের যে কর্মীরা নাকি গন্ডগোলটা করেছিল বিগত দিনে সেটা না করতে পারে, কলকাতা হাইকোর্ট একেবারে রায় দিয়েছে। রীতিমতো সেই সবার কাজ কিন্তু
একেবারে কাল থেকে চালু হবে এমনটা কিন্তু খবর আমরা পাচ্ছি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি, সত্যের সাথে ন্যায়ের পথে। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না।